যখন মাদ্রাসাত পড়েছি ছাত্রদের মাথার টুপি না দিলে স্যারেরা পিটিছে, আর এখন মাদ্রাসার ছাত্র বিড়ি ধরে স্মারক দেয়। কোথায় মুসলমান? দেরি করে আবার বেটারা বেনামাজি, কি বহু বক্তার বেটা গাঁজা খায়, অথচ নামের আগে লেগেছে আল্লামা। মানে না, এই বাটাম না ফেটে থুবে না। তারই মধ্যে আবার সারা জীবন নামাজ পড়ে না, খালি শুক্রবার করে পড়ে, তাই কি আবার কবরত নামে দিয়ে ইনকে কাজ করে থুচ্ছি, পশ্চিম দিয়ে মুখ করে ধরে একদিন সিমেন্টের ঢালাই দিয়ে থয়, সারা জীবন নামাজ পড়ে না, সিমেন্টের যদি ঢালাই দিয়ে থয়, কুয়া দিয়ে রড দিয়ে ওই ঢালাই উল্টা পূব দিক করবে আল্লাহ। আজকে আপনাকে মনে মনে হচ্ছে আল্লাহ ইনকে একটা সোল যদি আমার ঘরত হইল হয়নি, মনে মনে না আফসোস হয়নি? হ্যাঁ, তাহলে কত আবেগ নিয়ে আমরা পাগড়ি দিলাম, আমরা সবাই বান্ধে দিলাম। এই ছাত্র মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়তে ডক্টরেট করে আসলো, মদিনা ভার্সিটি থেকে আসলো, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় থেকে আসলো। আসার পরে যে কোরআন মুখস্থ করে পাগড়ি দেওয়া হলো, ওই কোরআনের সঠিক কথা যখন বলবি তখন আমরাই ধরে লে দাও জেলত তুলব। যারাই পাগড়ি দিল তারাই জেলত তুলি, তুই তো কবু কে, তুই খেলে মুখস্থি করে থাকবো। কথা কয় না, বোঝে না কথা বা। আমি আজ থেকে 40 বছর আগে আমরা পড়েছি প্রাইমারি যে শিক্ষা জাতির মেরুদণ্ড। এখন কোন শিক্ষা জাতির মেরুদণ্ড নাই, এখন শিক্ষা জাতির মৃত্যুদণ্ড। যাই বেশি লেখাপড়া শিখবি তাকে ধরে লেখা মৃত্যুদণ্ড দিবি। আর আমার ছেলে 3টা মধ্যে 2টা নওগাঁ পড়ছিল, একটা হাফেজ আর আরেকটা 2 দিন পাশাপাশি পড়তেছিল। তা আমি বলছিলাম বাবা তোমরা তো নওগাঁ থাকো, দেশের যে পরিস্থিতি অনবরত রাস্তা তো পুলিশ সার্চ করে, আমার ছেলে 2টা মাথার টুপি দেওয়া থাকে, পাঞ্জাবি গাও দেওয়া থাকে, কখন কি ধরবে আমি তো বিভিন্ন জায়গায় থাকি, খবর পাচ্ছি না। তাই আমি আমাকে বলছি আব্বা কি করব? তখন আমি বললাম যে বাবা দরকার হলে সিগারেটের খাইলে ঠোল পকেটে থবু, আর গ্যাস ছাড়া গ্যাস লাইট থবু। যদি পুলিশ সার্চ করবার লাগে, যদি তোর পকেটে সিগারেটের প্যাকেট আর গ্যাস লাইট পায়, তাহলে কবে এটা গুড বয়। কি বয়? এটা গুড বয়। আর যার কেড়ে পাবে না ই হলো ব্যাড বয়। এর কি দেন যে দেশে 27% মুসলমান ইমানদারের দাবিদার, সেই দেশে ব্রিটিশের আইন দিয়ে দেশ চলিচ্ছে, মানুষের মাথায় খারাপ নেই। হ্যাঁ হুজুর কথা কোন না, কোন মাথা খারাপ আছে? এই যে রুমাল আলা শুনতো, আচ্ছা দাড়ি রাখা কি? দাড়ি রাখি টুপি মার দেওয়া। আচ্ছা আপনাকে গত শুক্রবারে যে ইমাম দাড়ি আর টুপিটা নামাজ পড়াছে মসজিদে, ওই ইমাম যদি আগামীকাল শুক্রবার না আগামীকাল কি বার? শুক্রবার। ওই ইমামি যদি দাড়ি কামে টুপি বাড়ি থুয়েছে ওই জুম্মার মেহরাবত দাঁড়ায়, তাহলে ওই মসজিদের মধ্যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, তারপর তবলিগ, জামাত, সুদারু, মদারু, জুয়ারু, যত মুসল্লি থাকবি শুক্রবারে সমস্ত মুসল্লি একজোট হয় ওই ইমাম কবি কে তুই ওই শুক্রবারে নামাজ পড়ে গেলে দাড়ি টুপি দেয় আজ এগুলো কোতর কোথে না আমি কাটে ফেল দিছি, টুপি বাড়ি থুয়েছি, কোথাও তুই বাড়া। কথা কেন পারে হুজুর কি কবে তুই বাড়া। সব মুসলমান যে দলেরই হোক সব একজোট হয়ে বলবি বাড়া। সুন্নত কাম আছে আর সুন্নত খুলে দিয়েছে, তাই জন্য করছে বাড়া। আর ফরজ কি শোনেন আমার ভাইয়েরা, কলিমা পড়লি হবে না, কলিমা পড়লি মুসলমান হওয়া যায় না, ইমানদার হওয়া যায় না। আমার আল্লাহ বলেছেন তুমি যদি কালেমা পড়তে চাও শর্ত পূরণ করে পড়তে হবে। জোরে কন্যা আল্লাহু আকবার। কেবল 4 আঙ্গুল দূরে থেকে কথা টানে না, এত বড় বাক্স দিয়ে কি হচ্ছে দুর্গা? মুখ লাগিয়ে দিলে সাউন্ড কমপক্ষে 9 ইঞ্চি থেকে আওয়াজ ধরবে না? মানুষ আমার মুখ টেপ দিয়ে লাগিয়ে দে। ভাইরা আমার দিলের কান দিয়ে শুনুন, আমার কথাগুলি বুঝতে পারবেন।
বাড়িতে গিয়ে যখন বালিশে কাল্লা দেবেন, যুক্তিবাদী বলে গেল কি, আমি আপনাদেরকে বলতে চাই কালিমা পড়ে মুসলমান হওয়া যায়, ঈমান আনা যায়, কিন্তু আল্লাহ বলেছেন খবরদার একটা শর্ত পূরণ না করা পর্যন্ত ঈমান আনা কোনো প্রয়োজন নাই। কয়টা শর্ত? একটা শর্ত যারা পূরণ করতে পারবা তারা তোমরা ঈমান আনো। আল্লাহ রসুলের সাহাবী যারা ছিলেন তারা একটা শর্ত পূরণ করে আল্লাহর কালেমা তেলাওয়াত করেছিলেন, রসুলের উপর ঈমান এনেছিলেন। মূসা আলাইহিস সালামের লোকেরা একটা শর্ত পূরণ করে কালেমা পড়েছিলেন। নমরুদের সময়ে ইব্রাহিম আলাইহিস সালামের লোকেরা একটা শর্ত পূরণ করে ঈমান এনেছিলেন। আমি আপনাদেরকে বলতে চাই ওই শর্ত পূরণ না করা পর্যন্ত আল্লাহ তাআলা বলেছেন খবরদার তোমরা কালেমা পড়তে পারবে না। কামেল মাদ্রাসার মুফাসসির বসে আছে, যদি ভুল হয় এখন লাউড স্পিকারটা নিয়ে নিবি। কোরআন শরীফ তো সগলি পড়ে, কিন্তু ওর মধ্যে ঢুকিছে কি কতক্ষণ না গায়। ভাইরা আমার, ঢাকা শহর অনেকেই নাম শুনেছেন, ঢাকা শহর অনেকেই নাম শুনেছেন, বগুড়া শুনেছেন, জয়পুরহাট শুনেছেন। জয়পুরহাট জেলার যারা গেছেন পাঁচ মাথার কথা বললেই সাথে সাথে আপনি পাঁচ মাথা চোখের সামনে ভাইসা ওঠে। যদি বলা হয় বাটার মোড়, কলদের মধ্যে হয় ওটা তো বাটার মোড়। আবার যদি বলা হয় মঙ্গলবাড়ির রাস্তা কোনটা, তাও তো মনে হয়ে যায় আপনি ঘুরিছেন ভেতরে, সেই জন্য জায়গাগুলো চিনতে পেরেছেন। কিন্তু যদি জয়পুরহাটের মানুষ ঢাকার যদি যায় এরকম গলি গলি যদি ঘুরতে না পারেন, শুধু নাম বললে বলবেন ওটা ঢাকা রাজধানী। যদি আপনাকে নিয়ে যা ছেড়ে দেওয়া হয় কোন রাস্তা দিয়ে কোন দিক যাবেন কোনো নির্দেশ নাই। সবখানে বিল্ডিং একই তালা, কোন রাস্তাতে ঢুকলেন কোন দিক দিয়ে গেলেন আপনি হেরে যাবেন। আমাকে কোরআন শরীফ পড়িচ্ছি খালি ওই না ঢুকিয়ে পড়া লাগে তাই। আমার ভাইরা, কোরআনুল কারিমে আল্লাহ বলছেন ফামাই ইয়াকফুরু বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আগে তাগুতকে অস্বীকার করো, তারপরে ঈমান আনো। কি হুজুর? তাগুত পকেটের ভেতর, কলজার ভেতর, মাথার ভেতর, চিন্তার ভেতর, কাজের ভেতর তাগুরকে লালন করতেছি। আর মসজিদ আল্লাহু আকবার মানে জিবরাইল সাজিছে। 26 বছর আল্লাহর নবীর সাহাবী যিনি হচ্ছিলেন উমর ফারুক, 26 বছর পর্যন্ত কাফের ছিল। 26 বছর পর্যন্ত, 26 বছর পর তাগুত অস্বীকার করে নবীর হাতে কালমা পড়ছে। সেই দিন থেকে আল্লাহ রসুল 10 বছর মসজিদে নববীতে কোরআনের বক্তৃতা শুনছেন। 10 বছরের বক্তৃতার পর রসুল দুনিয়াতে বিদায় হয়েছেন। আবু বকর সিদ্দিক প্রধানমন্ত্রী আছেন, উনি ওফাতের পর হযরত উমর আমিরুল মুমিনিন হয়েছেন। নবী জীবদ্দশায় বলছেন যে লা বাদা নাবিয়া, আমার পরে কোনো নবী আসবে না। যদি নবুয়ত দেওয়া হতো, আল্লাহ যদি কাউকে নবুয়ত দিতেন উমর ফারুককে নবুয়ত দিতেন। আল্লাহু আকবার। তার ইমানের কত শক্তি ছিল। 40 দিন রাস্তা দিয়ে হাঁটা যায়, একদিন গেছে হাঁটা, 40 দিন শয়তান ওই রাস্তা যায়নি। আর আমাকে দেশের নেতারা রাস্তা দিয়ে গেলে শয়তান উঠি বিছনা বেড়ার সয় উঠবো না, তুই কুমিন্দে যা বুঝা। হ্যাঁ কতক্ষণ? তাহলে আগে তাগুতকে অস্বীকার করা লাগবে। এখন তাগুত কি? আল্লাহ রাব্বুল আলামিন তাগুতের ব্যাপারে অনেক কথা বলেছেন কোরআনুল কারিমে। তাগুত শব্দের অর্থ হলো আল্লাহকে আইনদাতা, বিধানদাতা, রিজিকদাতা হিসাবে আল্লাহর যে বিধান আছে এই বিধান না মানা, নিজেরাই বিধান তৈরি করে সমাজ চালায়, দেশ চালায়, মানুষকে শাসন করে, এই শক্তিগুলো হলো তাগুত। তাগুতি শক্তি ছিল ফেরাউন, তাগুতি শক্তি ছিল নমরুদ, তাগুতি শক্তি ছিল আবু জাহেল। পৃথিবীর বড় বড় রাজত্ব যারা চালিয়েছিল তারা ছিল রাজা, তারা ছিল হলো আপনার তাগুত। এই তাগুত শক্তি পৃথিবীর জমিনে যত জায়গায় কায়েম ছিল তত জায়গায় আল্লাহ নবী রাসূল প্রেরণ করেছেন শুধু তাগুতকে অস্বীকার করার জন্য। কিন্তু আমরা বাংলাদেশে 87% ইমানদার, কিন্তু তাগুতকে আমরা বাদ দিবে আর
পারিনি, কালমা পরে জিকির করে মানে কোল বালু ফাটিয়ে ফেলে দিচ্ছি। বাপরে কি করারি, হাই হুই আহু, খালি জিকিরের ঠেলা না। আগে তাগুতকে অস্বীকার করতে হবে, তবে আমি ঈমান আনবো। ধরে বলো ঠিক কিনা? আমাদের দেশে স্বাধীনের পর থেকে কোন হিন্দু প্রধানমন্ত্রীর হচ্ছে ইউফসিদু ফিহা, তারা ফাসাদ করবে, দাঙ্গা হাঙ্গামা করবে, রক্তপাত করবে, তারা বিশৃঙ্খলা করবে, তারা নবীদেরকে হত্যা করবে, আল্লাহর উপর ঈমান আনবে না, রসুলকে তারা শহীদ করে দেবে, এত অন্যায় করবে। আল্লাহ এদেরকে সৃষ্টি করা হবে না। আল্লাহ তাআলা রাগ করে বলেছেন, ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। বলুন তো, আল্লাহ যে কথা বলেছেন খলিফা সৃষ্টি করতে চাচ্ছি, তোমাদের মতামতে কথা বলে নাই। আল্লাহ বলেছেন আমি সৃষ্টি করবই। শোনায় মাত্রই ফেরেশতারা বলল এরা এই এই কাজ করবে। বলুন তো, ওই কথা যে ফেরেশতা বলবে এটা কি আল্লাহ আগে জানতেন না? এই যে আমার এই ভাইয়ের মনের মধ্যে এখন হচ্ছে, হুজুর আমি না উঠে তাড়াতাড়ি জয়পুরহাট যাই, আমাকে না সারা দিন মনে মনে হচ্ছে। আচ্ছা এই কথা কি আল্লাহ জানে না? এই হুজুর করছে কাল সকালবেলা উঠে গায়ের মাসুক ডাকিয়া এরা মাদ্রাসার হিসাব দেবো, সবার হিসাব দেবো, হচ্ছে না কতক্ষণ? তাহলে আল্লাহ তাআলা এত জ্ঞানের অধিকারী যে আমি যে বলছি যে খলিফা সৃষ্টি করব, তারপরে এরা যে করলো যে রক্তপাত দাঙ্গা হাঙ্গামা করবে, এটা আল্লাহ আগেই জানতেন যে ওরা এই কবি। আল্লাহ বলছেন যে আমি যা জানি তোমরা তা তাহলে জানো না, মানে কি আল্লাহ জানে ভালো। কি জানে? যে যদি খলিফা সৃষ্টি করি, যে নবীদেরকে আমি পাঠাবো এই নবীদেরকে কিতাব দেব, কিতাব দিয়ে খেলাফত দেব, আর আমার খেলাফত যদি পৃথিবীতে কায়েম হয় অন্যায় অবিচার করার কেউ সাহস পাবে না। জোরে করে আল্লাহু আকবার। এই দুনিয়াতে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বর এসেছেন। বলুন তো কোন নবীর উম্মতের ভেতরে 4 জন খলিফা ছিলেন? হ্যাঁ, কোন আমাকে নবীর ওই নাম করতে বহু মানুষ পারিচ্ছে না। কোন আমাকে নবীর 4 জন খলিফা ছিলেন। আল্লাহু আকবার। আমাকে নবীর কথা আপনি বলে পারিচ্ছেন না। আর কিছু কিছু ছোটে নেতা এই দেশত কয় কি আমার প্রাণ প্রিয় নেতা, 6 মাসও নেতা উজু করে না, তা কি কয় প্রাণ প্রিয়। আর রসুল আমাদের সুপারিশ করে জান্নাত দিবেন, সেই নবীর আমার নবী বলার সাহস হয় না। কতক্ষণ? আমার ভাইরা 4 জন খলিফা ছিলেন। 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বরের উপরে 104 খানা কিতাব পাঠালেন কে? প্রথম আদম আলাইহিস সালামের কাছে সহিফা আসলো, 1000 বছর উনি দুনিয়াতে বাঁচলেন। আস্তে আস্তে সহিফা আসতে আসতে 104 খানার ভেতরে প্রধান কয়খানা? তারই ভেতর প্রধান কয়টা? তার নাম কি? এই কোরআন দিয়া আমার আপনার নবী খলিফা দেওয়া হলো, সৃষ্টি করা হলো। তারপরে 40 বছর পর কোরআন দিয়া খেলাফত দিলেন। এই কোরআন দিয়া খেলাফত যে আল্লাহ তাআলা দিলেন, এই খেলাফতের আয়াতটা কোরআনুল কারিমে সূরা আস-সফের ভেতরে আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইউযহিরাহু আলা দিনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ বলেছেন, হে নবী আমি সেই সত্তা তার রসুলকে প্রেরণ করেছি সত্য হাদায়াত দেয়া, জীবন ব্যবস্থা দেয়া। আপনি পৃথিবীর জমিনে গিয়ে আমি আল্লাহ আমার আইনকে বিজয়ী করবেন, আর মানুষের তৈরি করা মতবাদ আইনগুলি আপনি উৎখাত করবেন। এই জন্য আপনাকে নবুয়ত দিয়েছি, আর এই কোরআন দেয়া খেলাফত দিলেন আমার আল্লাহ রসুলকে। ধরে কোন আল্লাহু আকবার। যিনি খলিফা হলেন আল্লাহর তরফ থেকে কোরআন দিয়ে খেলাফত দিলেন। আস্তে আস্তে কোরআন নাজিল হতে হতে এক পর্যায়ে আল্লাহ তাআলা একটা আয়াত নাজিল করে দিলেন। যারা হাফেজ সাহেব আছেন, যারা রেগুলার কোরআন পড়েন, আমি আয়াতটা বললে আপনাদের মনে হয়ে যাবে। আল্লাহ কোরআনে বললেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। ধরে কোন আল্লাহু আকবার।
আমরা ইবাদত মনে করেছি নামাজ রোজা হজ যাকাত দাড়ি টুপি জুব্বা ইতিকাফ করা রমজানের রোজা করা দান সদকা করা মসজিদ করা মাদ্রাসা করা কিন্তু এইগুলি ইবাদত দেয়া সমাজে কোনো শান্তি কায়েম হবে না সবচেয়ে বড় ইবাদত হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কাজ করা আল্লাহর দিন যদি কায়েম না হয় দাড়ি টুপি জুব্বা দিয়া ইবাদত দেয়া পৃথিবীতে শান্তি কায়েম হয় না কায়েম হয় না কোনোদিন কায়েম হবে না তাহলে বলুন তো আল্লাহ আমাদেরকে বানাচ্ছেন ইবাদতের জন্য আল্লাহ আবার আরেক জায়গায় বলছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাত কি সোদারি খালি ইবাদত করলি জান্নাত সুবহানাল্লাহ তাহলে বলেন তো তাহলে এই মানব সৃষ্টির উদ্দেশ্য দুইটা কোরআন নাযিলের উদ্দেশ্য দুইটা খলিফা সৃষ্টির উদ্দেশ্য দুইটা সেই দুইটা এক নম্বর হলো খেলাফত আর দুই নম্বর হলো ইবাদত আর খেলাফত যে দেশে খেলাফত নাই ইবাদত আছে ইবাদত অসল ইবাদত আছে খেলাফত নাই খেলাফত অসল কথা ঠিক কিনা নাঙ্গল চেনেন ভাই আপনারা নাঙ্গল এই নাঙ্গল চেনেন নাঙ্গল বানাতে কাঠ লাগে ইস লাগে সব লাগে আবার ফালও লাগে কোনো বিজ্ঞানী নাঙ্গল বান্দা মিস্ত্রি তো বলে যে না আমি ফাল লাগবে না কাঠ দিয়ে হালবো আপনি নেবেন হ্যাঁ কাঠ দিয়ে হাল বলে জমিনত নাঙ্গল লেগে গেলে নাঙ্গল ভাঙ্গে যাবি তে নাঙ্গল ছাড়া ফাল অচল ফাল ছাড়া আমাদের দেশত আল্লাহর রাজত্বের কথা বললি আমাকে হুজুরের রাজনীতি হলো না আর রাজনীতি ছাড়া জান্নাতে যাওয়া যাবে না কথা কোন টাকা নমরুদের সাথে রাজনীতি করেছে ইব্রাহিম আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবুদের সাথে রাজনীতি করেছেন ফেরাউনের সাথে রাজনীতি করেছেন মুসা আলাইহিস সালাম জোরে বলুন ঠিক কিনা তাহলে রাজত্ব আর ইবাদত একসাথে থাকতে হবে কার কথা এই রাজত্বের ব্যাপারে এই মাদ্রাসাগুলিতে পড়ানো হচ্ছে কথা ঠিক কিনা এই জন্যে আমি আপনাদেরকে বলবো যে কথাগুলি এতগুলি কথা বলার পরে আমি আপনাদেরকে দ্বীনি প্রতিষ্ঠানের জন্য কেউ উঠবেন না মনে করবেন না যে এই হুজুর রাজনীতি করতেছে আমি কোনো কোরআন ছাড়া একটা কথাও বলি নাই কথা ঠিক কিনা আমার ভাইরা আসুন আজকে আপনাদের সামনে যে প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের মধ্যে এই 30 পারা কোরআন পড়ানো হচ্ছে আমি অনুরোধ করব এই সমাজে নামাজ কায়েম হোক এটা কি আপনারা চান আপনারা কি চান তাহলে এই নামাজ কায়েমের ব্যাপারে সব কথা কোরআনে আছে